ধরে নেওয়া যাক একটা লোকোমোটিভ। এবার এই লোকোমোটিভে আমার ইলেকট্রিক সাপ্লাই করতে, সেই কারণে আমাদের উপর থেকে একটা ওএইচি কেবল টানতে হবে, যেটাকে আমরা ওভারহেড তারও বলে থাকি। 25,000 ভোল্টের কারেন্ট। এবার এই কারেন্টটাকে যদি আমার এই লোকোমোটিভের মধ্যে দিতে হয়, তাহলে আমি এখানে একটা পেন্টোগ্রাফ লাগাবো। আমি পেন্টোগ্রাফ সম্পর্কে তোমাদের আগের ভিডিওতে বলেছি। এখান থেকে 25,000 ভোল্টটা এখানে কিছু সার্কিট ব্রেকার থাকে, ভ্যাকিউম সার্কিট ব্রেকার, নর্মাল সার্কিট ব্রেকার। আমরা যখন ট্রেন লাইনে বা স্টেশনে গিয়ে কোনো উড়ালপুলের উপর দিয়ে ট্রেন যেতে দেখি, উড়ালপুলের উপর দাঁড়িয়ে ট্রেন যেতে দেখি, তখন দেখি চীনামাটি দিয়ে অনেক কিছু থাকে এখানে, ওগুলো হচ্ছে সার্কিট ব্রেকার। এখান থেকে কারেন্টটাকে সোজা নিয়ে আসা হচ্ছে ট্রান্সফরমারে। এটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের থেকে কারেন্টটা আবার চলে যাচ্ছে ডিসি রেকটিফায়ার। এই ডিসি রেকটিফায়ার থেকে আবার কারেন্ট চলে যাচ্ছে অক্সিলারি ইনভার্টারে। এখান থেকে যে এসি কারেন্টটা সেটা এখানে এসে ডিসি তো হয়ে গেল। এবার অক্সিলারি ইনভার্টারে সে কারেন্টটি গিয়ে যে ট্র্যাকশন মোটর লাগানো থাকে, ট্র্যাকশন মোটরগুলোকে চালায়, ফলে ট্রেন এই দিকে হোক বা এই দিকে হোক মুভ করা শুরু করে। এবার এখানেই অক্সিলারি যে ইনভার্টার থাকে, অক্সিলারি ইনভার্টারের সাহায্যে কুলিং চালানো হয়, তারপরে ব্যাটারি চালানো হয়। ব্যাটারিটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই ব্যাটারিটা না চালালে পেন্টোগ্রাফকে উঁচু নিচু করা যাবে না এবং পেন্টোগ্রাফকে এই ইলেকট্রিসিটির সঙ্গে ঠেকানো যাবে না। তাই জন্য এখানে ব্যাটারিটা চালানো হয়। ব্যাটারিটা চালিয়ে পেন্টোগ্রাফের কাজবাজ করা হয় বা বিভিন্ন রকম এই মেশিনটাকে, পুরো সিস্টেমটাকে চালু করতে ব্যাটারিটার ইম্পর্টেন্স খুব বেশি। তাহলে বুঝলাম, আমি আরেকবার বলে দিই। পেন্টোগ্রাফ থেকে কারেন্ট সোজা আসছে ট্রান্সফরমারে, ট্রান্সফর থেকে ডিসি রেকটিফায়ারে যাচ্ছে, ডিসি রেকটিফায়ার থেকে অক্সিলারি ইনভার্টারে যাচ্ছে, অক্সিলারি ইনভার্টার মোটরকে ঘুরিয়ে ট্রেনটাকে আগে পিছু করছে। তো বন্ধুরা, আশা করি একদম সিম্পল ভাষায় আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং আরেকদিন আমি ডিজেল ইঞ্জিন নিয়ে তোমাদের সামনে আসবো।